টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। পানিতে ডুবেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের প্রায় অর্ধেক এলাকা, খাগড়াছড়ির প্রায় ৭৩% এবং কক্সবাজারের প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বসতবাড়ি। এরই মধ্যে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এসব উপজেলার বহু গ্রাম এখনও পানির নিচে। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসার ঘরবাড়ি পুনর্গঠনের চিন্তায় দিশেহারা তারা। দেরিতে হলেও রাজনৈতিক পরিচয়ের হিসাব ভুলে বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। সরকারের পক্ষ থেকেও চলছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় পুরো চিত্র। কমে আসে মানুষের আনাগোনা, থেমে যায় প্রতিশ্রুতি, আর আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যায় দুর্গত জনপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময়ের সাময়িক তৎপরতার বিপরীতে সারা বছর এই অঞ্চলের জন্য নেই কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। যে সরকারে হোক আসে, কিন্তু দেখে যায়, কিন্তু আমরা সুবিধা বঞ্চিত। এমপি মন্ত্রী হয় তারা আশ্বাস দেয়, তাদের আরা এবার ফাঁসিলি অমুক ইয়ে করে দিম ফরজে এরা ইয়ান না হয়, যেদূর হয় এদের না হয়। গ্রাম সাইডে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। কিছু বাড়িতে পানি, কিছু বাড়িতে এখনো পানি নাই। এরকম অনেক মানুষ, শত শত লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। শঙ্খ, মাতামুহুরী ও বাঁকখালী নদীতে অব্যাহত বালু উত্তোলন, পাহাড় ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বছরের পর বছর আটকে থাকা উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ মোকাবেলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। দুর্যোগের এই কটা দিন দুর্গম এই অঞ্চল যেভাবে সবার মনোযোগ কাড়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসন ও সর্বমহলের তোড়জোড় চোখে পড়ে, বছরের বাকি সময়টা ঠিক যেন তার উল্টো চিত্র। স্থানীয়দের আক্ষেপ, পানি নেমে যাওয়ার পরপরই ফিকে হয় ক্যামেরার আলো, ম্লান হয় আন্তরিকতা ও মানবিকতার যত গল্প। সারা বছর জুড়ে অবহেলিত থাকা এই জনপদ প্রভাবশালীদের লোভের বলি ও প্রশাসনের কর্তাদের গাফিলতির শিকার হলেও সেসব নিয়ে তখন কারো সদয় নজর পড়ে না। নির্বিচারে বন, পাহাড় ধ্বংস করা ও নদী জলাশয় দখলের মহোৎসব ঘিরে তখন প্রশাসনের রহস্যজনক নীরবতা নামে, যার মাসুল প্রতি বছর বর্ষায় সম্পদ ও জীবনের বিনিময়ে দিতে হয় এ অঞ্চলের মানুষকে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।